আজকের ভিডিওটা আপনাদের মানে বেশি হাস্যকর হবে না, মানে আমি বেশি আলতু ফালতু কথা বলবো না, কারণ কি আমি স্ক্রিপ্ট লিখতে বলে গেছি, বুঝেছেন? আপনি কি ট্রান্সিয়ন কোম্পানির নাম শুনেছেন? কিংবা বিবিকে ইলেকট্রনিক্স না, বিবিকে ইলেকট্রনিক্স এর নাম অবশ্যই শুনেছেন, কিন্তু ট্রান্সিয়ন কোম্পানির নাম শুনেছেন? শোনেননি। আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা কি, শোনেননি। আপনি ইনফিনিক্স মোবাইল দেখেছেন? অবশ্যই আপনি নিজে ইনফিনিক্স মোবাইল ব্যবহার করছেন, আইটেল, টেকনো। আমি এই যে ফোনগুলোর নাম বললাম, এগুলো সব একই কোম্পানি। আপনারা বলবেন যে কিভাবে এর এক কোম্পানি হয়, কিভাবে? এর তো আলাদা আলাদা ফোন তৈরি করে, আলাদা আলাদা মডেলের ফোন তৈরি করে। আসলে এগুলো সব ট্রান্সিয়ন কোম্পানিরই মোবাইল ফোন, মানে স্মার্টফোন। আসলে চায়নাতে যেসব কোম্পানিগুলো ফোন তৈরি করে, তারা তাদের নিজস্ব কোম্পানির নাম মানে মানুষের সামনে আসে দেয় না, সেজন্য বিভিন্ন রকম নাম তৈরি করে মার্কেটে বাজারজাত করে, মানে মার্কেটে আনে। আসলে আজকের ভিডিওতে শুধু বিবিকে ইলেকট্রনিক্স এর ফোনের কথাই বলা হবে, কারণ কি আপনারা অনেকে মনে করেন যে ভিভো, ওপো এবং রিয়েলমি এগুলো সব আলাদা 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 কোম্পানি। ভিভো থেকে রিয়েলমি ভালো, রিয়েলমি থেকে ওপো ভালো, এরকম আপনারা সবাই মনে করেন। প্রথমে কিন্তু বিবিকে ইলেকট্রনিক্স ভিভো এবং ওপো লঞ্চ করে। মানে ভিভোর ফোনগুলো দেখতে অনেক সুন্দর হয়, দেখবেন মানে মোবাইলের ভিতরে কিছু না থাকুক বা দরকার কিছু না থাকা, ভিভো ফোন দেখতে কিন্তু সেই লাগে, মানে সেই সুন্দর, মানে এত সুন্দর যে আপনি বিয়ে করে ফেলতে পারেন। এবং ওপ্পো ফোনগুলো কিন্তু সেই রকম একদম ডিএসএলআর এর মতো ক্যামেরা দেয়, কিন্তু সেই রকম, কিন্তু আসলে অতটা দিতে পারে না। কিন্তু তাও ওপ্পো ফোনের কিন্তু ক্যামেরা অনেক সুন্দর থাকে। কিন্তু এর মাঝে চলে আসে শাওমি যেসব ফোনগুলো তৈরি করে। আপনি কি একটা ফোনও দেখেছেন যে সেখানে লেখা আছে শাওমি 1, শাওমি 2, শাওমি নোট 11, না শাওমি নোট 10? এমনকি মনিটরও তৈরি করে শাওমি, কিন্তু শাওমির কোনো মনিটর দেখেছেন লেখা আছে শাওমি মনিটর? সব জায়গাতে কিন্তু লেখা থাকে রেডমি, নাই পোকো, আরো যেসব ওদের ফোনের নাম আছে সেগুলো দেখুন দেখা যায়। বিবিকে ইলেকট্রনিক্স এর মতনই কাজ করে শাওমি, কিন্তু শাওমির নামটা অনেক পপুলার হয়ে গেছে, তার জন্য সবাই যখনই রেডমি ফোন কিনতে যায় তখনই আগে শাওমির কথা বলে যে এটা শাওমির ফোন। শাওমি আসার কারণে কি হয়, বিবিকে ইলেকট্রনিক্স এর ফোনগুলো মানুষ কিনতে বন্ধ, মানে অনেকটাই কমে দেয়, সেজন্য এরা নিয়ে আসে ওপ্পোর মাধ্যমে রিয়েলমি, যা শাওমি কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য আসে। আপনি দেখবেন যে শাওমি যদি একটা ফোন মার্কেটে নিয়ে আসে, সাথে সাথে সেই একই স্পেসিফিকেশন নিয়ে হালকাই কিছু কম টম করে শাওমি থেকেও কম দামে রিয়েলমি একটা ফোন নিয়ে চলে আসে। তো রিয়েলমিকে তৈরি করা হয়েছে শাওমি কোম্পানিকে বিট করার জন্য, ভিভো তৈরি করা হয়েছে সৌন্দর্যের জন্য। মানে তখন আমি প্রথমে বলেছিলাম যে ভিভোকে তৈরি করা হয়েছে সৌন্দর্যের জন্য, এই ফোনগুলো দেখতে অনেক সুন্দর হয়। এরপর আসে ওপ্পোকে তৈরি করা হয়েছে ভালো ক্যামেরার জন্য, কিন্তু ভালো ক্যামেরা তো অবশ্যই দিতে পারো না। এবার আসি ভিভো থেকে আবার আইকিউ, কারণ কি ওপ্পোর সাথে যখন রিয়েলমি চলে এসেছিল, এখন ভিভোর সাথেও আইকিউ থাকে। আইকিউ সাধারণত তৈরি করা হয়েছে গেমিং এর জন্য, গেমিং পারফরমেন্স ভালো করার জন্য। ওয়ানপ্লাস কেও বিবিকে ইলেকট্রনিক্সই ওন করে, সেই জন্যই তো কালপে নাথিং ফোনের ফাউন্ডার মানে মালিক যিনি, তিনি ওয়ানপ্লাস কোম্পানি ছেড়ে চলে এসে নিজের কোম্পানি শুরু করেছে। তো কিছু করার দরকার কি ছিল কোম্পানি, মানে একটা নাম দিয়ে তো সবগুলো তৈরি করা যেতে পারতো না? কারণ কি ধরুন আমার এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, আমি পরে আবার এই ভিডিও আরেকটা বানাবো যে বিবিকে ইলেকট্রনিক্স আরো কি করে, সেগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেরকমই এদের যেসব ফোনগুলো অনেক বেশি মানুষের চাহিদা হয়ে যায়, তখন বিবিকে ইলেকট্রনিক্স সেই মডেলের আরেকটা ফোন লঞ্চ করে। সেরকম রিয়েলমি জিটি মাস্টারও কিন্তু অনেক বেশি মানে পপুলার হয়ে গেছিল, যার কারণে রিয়েলমি জিটি মাস্টারেরও অনেক বেশি এরকমই সে সময় অনেক বেশি পপুলার ছিল ক্যামেরার দিক থেকে, সেজন্য ওপোর অনেক বেশি মডেল চলেছে। তাহলে আপনাদের মাথায় আসছে না যে স্যামসাং কেন এরকম করে না? বুর্জ খালিফা চেনেন? বুর্জ খালিফাও স্যামসাং তৈরি করেছে, স্যামসাং সবকিছু তৈরি করে, আইফোনের পার্টস পাতিও স্যামসাং তৈরি করে। তাহলে এখন কথা আসছে যে আপনার জন্য কোন কোম্পানির ফোন কেনা ভালো হবে? আর আমি তো বলে দিলাম যে বিবিকে ইলেকট্রনিক্স এর ফোনগুলো কোনটা ভালো। আর এটা কিন্তু বলে দিই যে বিবিকে ইলেকট্রনিক্স সবগুলোকে ভাগ করে দিয়েছে এখন, রিয়েলমি, ওপো, ভিভো মানে ওন করে বিবিকে ইলেকট্রনিক্স, কিন্তু কোম্পানিগুলো ভাগ হয়ে আছে। আর এবার আসি ট্রান্সিয়ন কোম্পানির দিকে। ট্রান্সিয়ন কোম্পানির ফোনগুলো আপনি অফলাইনে অনেক ভালো পেয়ে যাবেন, অফলাইনে এদের ফোনগুলো অনেক ভালো পাওয়া যায়। এর তার থেকে বেশি হচ্ছে এদের সার্ভিস সেন্টার। তাও অনেকে ইনফিনিক্স এর ফোন অনেক বেশি কিনে থাকেন, কারণ ইনফিনিক্স এর ফোন যে রেঞ্জে বাংলাদেশে ফোন লঞ্চ করছে, এই রেঞ্জটা অনেকেরই প্রিয়। বাজেট ডলারের দাম বাড়ার কারণে অনেক ফোনের দামও বেড়ে গেছে, সেজন্য 15-16 হাজারে এরকম ভালো ফোন নেই, কিন্তু মানুষের বাজেটই হয় 15-16 হাজার টাকার ভিতরে। তো 15-16 হাজার টাকার ভিতরে ইনফিনিক্সই অনেক ভালো ফোন নিয়ে আসে, তাও ইনফিনিক্স সেরকম লেভেলের ভালো ফোন নিয়ে আসেন, ঠিক আছে? তাই আমি আপনাদের বলে দিলাম যে কোন কোম্পানির ফোনগুলো আপনার জন্য ভালো হবে। কিছু দরকার নেই, শুধু ফোনটা একটু দেখতে সুন্দর হতে হবে। ভিভো মানে চোখ বন্ধ করে নিয়ে নেবেন। আজকের জন্য এটুকুই। ভিডিওটা আমি জানি যদি ভালো না লাগে তাহলে লাইক দিয়ে একটু, ভালো না লাগলেও লাইক দেন, আর ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? বাই।